তুমি আবার কার ক্ষতি করেছ? না, নিজের অনিষ্ট করার অপরাধে নিয়ে এসেছে আমাকে। ও তাহলে তো তোমার কোনো ভরসাই নেই। 30 বছর জেল তো হবেই। এই যে, হ্যালো, একটু এদিকে আসবেন। হ্যাঁ, এই যে আপনি। কি হয়েছে? একটা ফোন করতে চাই। ফোন করতে পারাটা তো আমার অধিকার। আপনার উকিল নিয়োগ দেওয়াটাও তো অধিকার। আমি তো আপনার কাছে উকিল চাইনি। আমার ছেলেকে ফোন করব, টেলিফোনটা পেতে পারি প্লিজ? এটা হলে চলবে, কিন্তু হয়তো নেটওয়ার্ক পাবেন না। জলদি জলদি খোলো এটা। কি করলে তুমি এটা? হ্যাঁ, তোমাকে ঝামেলা থেকে দূরে থাকতে বললাম, আর তুমি কি করলে? তুমি কি পাগল হয়ে গেছো মোস্তফা? বলো আমাকে। আচ্ছা, তুমি কি কোনো নেশা টেশা করেছো নাকি? বলো তো আমাকে। আল্লাহর কসম আমি কিছু বলবো না, বলো। না স্যার, কি বলছেন আপনি? কিসের নেশা করব? তুমি ক্রিমিনাল লয়ের কোনো ধারাই ভাঙতে বাকি রাখোনি মোস্তফা। অনুমতি ছাড়া জোরপূর্বক ঘরে প্রবেশ, মহামান্য কোর্টের দেওয়া আদেশ অমান্য করা, আইন রক্ষাকারী কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেওয়া, মারপিট, শিশু অপহরণ করা, সড়কে ট্রাফিক আইন অমান্য করা। তাহলে শুধু খুন করাটা বাকি রাখলে কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেকর্ড করেছো, রেকর্ড। একদিনে এতগুলো আইন বোধহয়ের আগে কেউ ভাঙেনি। কেন করছো আমি বুঝতে পারছি না। আল্লাহর কসম আমি বুঝতে পারছি না মুস্তফা। কি বলবো, সত্যি বলতে আমিও জানি না আমি কি করছি। দোয়া করো আমি যেন এবারও অন্তত তোমাকে বাঁচাতে পারি। স্যার, দয়া করে আমাকে এখান থেকে বের করুন। অনুরোধ করছি, আমাকে বের করুন। যার সাথে প্রয়োজন কথা বলুন, কোনো একটা ব্যবস্থা করুন। শোনো, আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। বাহারির অফারটা মনে আছে? হ্যাঁ। ওটা অ্যাকসেপ্ট করো। আরে, মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছেন আপনি? বাদ দিন তাহলে, আমার জীবন অতটা মূল্যহীন না। আল্লাহ আল্লাহ। বাহারির প্রস্তাবে রাজি হয়ে যাও। তোমাকে ওরা কোর্টে নিয়ে গেলে ওই চার্জগুলোর জন্য কম করে হলেও 10 বছর তোমার সাজা হবে। তাহলে কি করব? জেল খাটতে হবে, আর কি করার? আচ্ছা আমাকে বলো তো, তুমি কি পাগল? জেলে তুমি 1 সপ্তাহ টিকতে পারবে না, এর মধ্যেই এক কোনায় মরে পড়ে থাকবে। তোমার ছেলে সিনানের কথাও একটু ভাবো। ভেবে কোনো লাভ নেই। এই মিশনে তুমি যদি সফল হও, পুলিশের চাকরিতে ফিরতে পারবে, এমনকি নিজের এই সার্ভিসের জন্য সম্মানজনক মেডেলও পাবে, এমনকি সম্ভবত জাতীয় পর্যায়ের কোনো পুরস্কারও পেতে পারো। হ্যাঁ, বিষয়টা সহজ না অবশ্যই, কিন্তু এমন বিশাল সম্ভাবনা তুমি ফেলে দেবে? হ্যাঁ, খুব ভালো। মোস্তফা কারায়াল সম্পূর্ণ একা নিজ হাতে একটা সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের পতন ঘটিয়ে 2024 সালে বিরল সম্মাননায় ভূষিত হয়েছে। তার মৃত্যু সেই একই বছরে। তো আমার কবরে কি লিখবেন? মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। মোস্তফা, নিজের মাথাটা খাটাও একটু। দেখো, তোমাকে আমি সাহায্য করতে চাই। আবারও অফিসার হতে না চাইলে তোমাকে অন্য কোনো পোস্ট দেওয়া যাবে। হ্যাঁ, ছেলের কাস্টডি পাওয়ার জন্য আপিল করতে পারবে। হ্যাঁ, ছেলেকে আবার ফিরে পাবে। কি আপনি কি সত্যি বলছেন? তোমার জন্য পুলিশের চিফের সাথে কথা বলেছি আমি। আর কত সিরিয়াসনেস চাও? আপনি শিওর আমার ছেলেকে ওরা ছিনিয়ে নিতে পারবে না? কখনোই কারো ক্ষমতা হবে না। আমি নিজে দেখবো এই ব্যাপারটা। তুমি শুধু পাহাড়িকে দাও, আমি তোমার ছেলেকে এনে দেব। কি বলো? এতটাই সিম্পল। হয় কারাগার, নয়তো সন্তান। সিদ্ধান্ত তোমার। কি একটা যন্ত্রণা। ঠিক আছে, আমি জানাবো তোমাকে। আর তুমিও যদি কোনো খবর পাও সাথে সাথে জানাবে, ঠিক আছে?
কি হলো, কোনো খবর পেলে? সেরকানকে কোথাও খুঁজে পাইনি আমরা, সবখানে খুঁজে দেখেছি। শুধু একটা জিনিস জানতে পেরেছি, বাহারি ওমানের ছেলে সদরুদ্দিনের সাথে বারে ঝগড়া হয়েছিল। সদরুদ্দিনের সাথে? হ্যাঁ, ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। ও খুবই জেদি মানুষ, যদি কোনো ক্ষতি করে। আল্লাহ না করুন, কিন্তু সেটা হতেও পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কি হয়েছে বলো। সেরকানকে হোটেলে ঢুকতে দেখা গেছে, কিন্তু বের হয়েছে কিনা কেউ জানে না। ওদেরকে সিকিউরিটি ফুটেজ দেখতে বলেছি, কিন্তু কোনো ফুটেজ নেই। কোনো একটা সমস্যা আছে আদনান ভাই। বাহারি, নিজ বাড়িতে বসে আপনি আমাকে আশ্বস্ত করেছিলেন। কয়টা বাজে? 10টা। সদরুদ্দিন, রক্ত কিসের? কি জানি। সদরুদ্দিন, তুমি কাউকে কিছু করেছো? কি করেছি না করেছি সেই হিসাব তোমাকে দেব কেন? সদরুদ্দিন, তোমার আর তোমার বাবার মধ্যে বোঝাপড়া ভালো চলছে না। সাবধানে থাকার চেষ্টা করো। কি বলতে চাও তুমি? বলছি যে ওনার রাগ তো তুমি জানোই, রাগের মাথায় কখন কি যে করে বসে। চিন্তা করো না, আমি ওনার একমাত্র ছেলে, এত সহজে উনি আমার কিছু করবে না, সেটা শিওর থাকো। হয়েছে, এখন যাও, নাস্তা বানাও জলদি। তুমি শুধু তোমার মাথাটা ঠান্ডা রাখো। আমি আপনাকে ভরসা করছি, আশা করি আপনি আমাকে বিপদে ফেলবেন না। আর অবশ্যই ডিস্ট্রিক্ট অ্যাটর্নির থেকে লিগ্যাল নোটিশ আনবেন। লিগ্যাল নোটিশ কেন? কেন বুঝতে পারছেন না? মুস্তফা কারায়েল যদি আইনি সংস্থার অনুমোদন ছাড়া কাজ করে, তাহলে কোনো ঝামেলা হলে আমি বিপদে পড়বো তখন। আপনি নন, আমি বিপদে পড়বো তখন। বুঝেছি। তুমি যদি ওদের কাছ থেকে কোনো টাকা নাও, তাহলে তার অফিসিয়াল রিপোর্ট করবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনি তো তাহলে আমার শ্বশুরের সাথেও কথা বলবেন? হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওনার সাথেও কথা বলবো। আর নয়তো আমি অন্য কাউকে দিয়ে কথা বলাবো। সিনানের কাস্টডি তুমি ছাড়া আর কেউ পাবে না। এবার একদম ঠিকঠাক। এখন তুমি বাহারির কাছে গিয়ে ওর প্রস্তাব কবুল করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে।